দামোদর ভ্যালি কর্পোরেশনে আইএনটিটিউসি অনুমোদিত ডিভিসি কামরার সংঘের বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের স্বীকৃত শ্রমিক সংগঠনকে বঞ্চনার অভিযোগ। কোনো রকম আলোচনা ছাড়াই 12 জন কর্মীকে বদলির নির্দেশ তুলে না নেওয়া পর্যন্ত বিক্ষোভের হুঁশিয়ারি। এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের স্বীকৃত শ্রমিক সংগঠনকে বঞ্চনার অভিযোগ। ডিভিসির শ্রমিক কর্মচারীদের ইউনিয়নে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত ডিভিসি কামগার সংঘ এক নির্বাচিত স্বীকৃত ইউনিয়ন। অভিযোগ, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই বন্ধ করে দেওয়া হয়েছে সেন্ট্রাল সার্ভিসেস অর্গানাইজেশন বিভাগ। এর মধ্যে 3টি ওয়ার্কশপ ছিল, যা ফ্যাক্টরি আইনের অধীনে লিপিবদ্ধ। কামগার সংঘের সাধারণ সম্পাদকের অভিযোগ, এই সিএসও বন্ধ করার সময় ডিভিসি কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়ে সেখানকার 12 জন কর্মচারীকে মাইথনের বাইরে অন্য প্রজেক্টে ট্রান্সফার করে দিয়েছে। বদলিকৃত কর্মীদের কথা বলার সুযোগও দেওয়া হয়নি। শ্রমিক আইনের আর্টিকেল 43A ধারা অমান্য করেছে ডিভিসি কর্তৃপক্ষ। এবং আগামী দিন এই টাওয়ার যেটা দেখছেন, এই টাওয়ার কিন্তু আমরা বন্ধ করে দেবো। আজকের আমরা 11 তলা যাচ্ছি, যদি সদুত্তর না পাই আগামী দিন টাওয়ার বন্ধ করবো। সংগঠনের সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিভিসি কর্তৃপক্ষের কথা অনুযায়ী তারা কথা রাখেননি। অপমান করা হয়েছে একটি স্বীকৃত শ্রমিক সংগঠনকে। শ্রমিকদের অধিকার খর্ব করা, কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্ত, বাংলাকে বঞ্চনার প্রতিবাদে ডিভিসি টাওয়ারে সোমবার সকাল থেকেই দামোদর ভ্যালি কর্পোরেশন মেম্বার সেক্রেটারির ঘরের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখান কামগার সংঘের সদস্যরা। যেভাবে বঞ্চনা করা হচ্ছে, আলোচনায় না ডেকে একটা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একটা ডিভিসির অনেক পুরনো একটা ডিপার্টমেন্ট, তাকে বন্ধ করে দেওয়া হলো। সেখানকার কর্মচারীকে অন্যায়ভাবে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হলো। ট্রান্সফার করে দেওয়ার সময় একবারও তারা ডিসকাশন করলো না যে রেকগনাইজ ইউনিয়ন এখানে আছে, তাদের সঙ্গে ডিসকাশন করি। আমাদের মনে হয়েছে আর্টিকেল 43A যেটা শ্রমিকদের ন্যায্য অধিকার দেয়, সেখানে সেটা ভায়োলেশন করেছে এবং এই ভায়োলেশন আমরা মানছি না। আমরা আমাদের লড়াই, এই যে বাংলার প্রতি বঞ্চনা করলো, মানে বাংলার যে শ্রমিক সংগঠনের প্রতি বঞ্চনা করলো, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। রাজ্যের মন্ত্রী তথা সংগঠনের সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা বাড়ছে। ওরা হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করছে। এবার স্বীকৃত সংগঠনকে উপেক্ষা করে আলোচনা ছাড়াই ডিভিসি কর্তৃপক্ষের একতরফা বদলির সিদ্ধান্ত, যা শ্রমিক আইন বিরোধী। এর বিরুদ্ধে সংগঠনের সদস্যরা লড়াই করছে ও করবে। প্রতিবাদ ততক্ষণই চলবে যতক্ষণ না সেই বদলির অর্ডার অর্থাৎ নির্দেশ প্রত্যাহার না করে, এমনটাই জানিয়েছেন সেই স্বীকৃত ইউনিয়ন ডিভিসি কামগার সংঘের সদস্যরা। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত, কলকাতা টিভি।